নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত মহাসাগরের নিচে এমন এক যুদ্ধ শুরু হতে চলেছে যা খালি চোখে দেখা সম্ভব নয়। ভারতের হাজার হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেবল এবং জ্বালানি পাইপলাইন এখন শত্রু দেশের র্যাডারে রয়েছে। কিন্তু এবার ভারতকে রুখতে চীন বা পাকিস্তানের ঘাম ছুটে যাবে। নেদারল্যান্ডস নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তা ভারতকে এক অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছেন। কি সেই প্রস্তাব? তাহলে দেখুন কিভাবে ইউরোপের এই দেশ ভারতের সমুদ্রের নিচের সুরক্ষাকে 100 গুণ বাড়িয়ে দেবে এবং কেনই বা এতে ঘুম উঠছে বেজিং ও ইসলামাবাদের। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টাকেই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। সম্প্রতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতের কোচিন শিপইয়ার্ডস লিমিটেডের পরিদর্শনের সময় রয়্যাল নেদারল্যান্ডস নেভির শীর্ষ কর্মকর্তা ভারতকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্রিটিক্যাল আন্ডার ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার বা সমুদ্রের তলদেশের সংবেদনশীল অবকাঠামো রক্ষায় ভারতের পাশে দাঁড়াতে চায় নেদারল্যান্ডস। শুধু তাই নয়, নেদারল্যান্ডস বর্তমানে আনম্যান্ড সিস্টেমস অর্থাৎ চালকবিহীন ডুবোজাহাজ বা আন্ডার ওয়াটার ড্রোন প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করেছে এবং এই অত্যাধুনিক প্রযুক্তির সমস্ত গোপন বিবরণ তারা ভারতের সাথে ভাগ করে নিতে সম্পূর্ণ প্রস্তুত। আর ভারতের জন্য এই প্রস্তাবটি একটি গেম চেঞ্জার। এর মাধ্যমে ভারত একাধিক ক্ষেত্রে অভাবনীয় সুবিধা পাবে, যেমন আন্ডার ওয়াটার ড্রোনের ক্ষেত্রে স্বনির্ভরতা। ভারত মহাসাগরে দূরপাল্লার নজরদারির জন্য চালকবিহীন আন্ডার ওয়াটার ভেহিকেল অত্যন্ত জরুরি। ডাচ প্রযুক্তির সাহায্যে ভারত নিজেই এই ধরনের অত্যাধুনিক সাবমেরিন ড্রোন তৈরি করতে পারবে। এছাড়াও ভারতের ডিজিটাল অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা সচল রাখতে সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া অপটিক্যাল ফাইবার কেবল, এছাড়াও রয়েছে অফশোর তেল ও গ্যাস ফিল্ড। নেদারল্যান্ডসের উন্নত প্রযুক্তির সাহায্যে ভারত এই সমস্ত সম্পদের ওপর 24 ঘন্টা ডিজিটাল নজরদারি রাখতে পারবে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। এছাড়াও এই বৈঠকটি হয়েছে কোচিন শিপইয়ার্ডসে, আর এর মানে হলো আগামী দিনে ভারত ও নেদারল্যান্ডস যৌথভাবে ভারতের মাটিতেই হাইটেক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ডিফেন্স সিস্টেম তৈরি করতে পারবে, যা ভারতের মেক ইন ইন্ডিয়া নীতিকেই শক্তিশালী করবে। আর এই যৌথ সহযোগিতা এশিয়ার ভূ রাজনীতিতে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দেবে। বিশেষ করে ভারতের দুই প্রধান প্রতিযোগী দেশ বড়সড় ধাক্কা খাবে, কারণ চীন গত কয়েক বছর ধরে তাদের স্ট্রিং অফ পার্লস নীতির মাধ্যমে ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। তারা প্রায়শই তাদের তথাকথিত গবেষণা জাহাজ, আসলে যা গুপ্তচর জাহাজ বা স্পাইশিপ, ভারত মহাসাগরে পাঠায় সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করতে এবং ভারতীয় সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে। সমস্যা হচ্ছে, ভারত যখন নেদারল্যান্ডসের সহায়তায় সমুদ্রের তলদেশে চালকবিহীন ড্রোনের জাল বিছিয়ে দেবে, তখন চীনের কোনো সাবমেরিন বা গুপ্তচর জাহাজ ভারতের অজান্তে ভারত মহাসাগরে প্রবেশ করতে পারবে না। চীনের সাবমেরিনগুলো স্টেলথ বা লুকিয়ে থাকার ক্ষমতাও সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাবে। আর এছাড়াও পাকিস্তান বর্তমানে চীনের সহায়তায় তাদের নৌবাহিনীকে আধুনিকীকরণ করছে এবং বেশ কয়েকটি হ্যাঙ্গার ক্লাসের সাবমেরিনও কিনছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতের বাণিজ্য পথকে অর্থাৎ সমুদ্র পথে অবরুদ্ধ করার পরিকল্পনা রয়েছে তাদের। নেদারল্যান্ডসের মতন দেশের আন্ডার ওয়াটার সার্ভেলেন্স সিস্টেম ভারতের হাতে এলে পাকিস্তানি সাবমেরিন করাচি বন্দর থেকে বের হওয়া মাত্রই ভারতীয় নৌবাহিনীর র্যাডারে চলে আসবে। ফলে পাকিস্তানের যে কোনো আগ্রাসী পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট হবে। এছাড়াও এই সহযোগিতা কেবল সামরিক নয়, এর পেছনে রয়েছে গভীর আন্তর্জাতিক রাজনীতি বা গ্লোবাল পলিটিক্স। তাহলে দেখুন, ইউক্রেন যুদ্ধ এবং দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়ন বুঝতে পেরেছে যে এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের শক্তিশালী হওয়াটা কতটা জরুরি। নেদারল্যান্ডস ইউরোপের একটি অত্যন্ত প্রভাবশালী দেশ। তাদের এই পদক্ষেপ প্রমাণ করে যে ইউরোপ এখন ভারতকে নিরাপত্তার প্রধান স্তম্ভ হিসেবেই দেখছে। এছাড়াও আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে ভারত অলরেডি কোয়াড জোটের মাধ্যমে কাজ করছে। এবার ইউরোপীয় শক্তিগুলোর সাথে ভারতের এই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি ভারতকে বিশ্বমঞ্চে কৌশলগতভাবে অনেক বেশি স্বাধীন এবং শক্তিশালী করবে। এছাড়াও হচ্ছে
এই দীর্ঘ এবং তথ্য সমৃদ্ধ আলোচনার জন্য একটু চুক্তির পেছনে থাকা রাজনৈতিক বাধা বা চ্যালেঞ্জগুলো জানা আমাদের জরুরি। তাহলে দেখুন, অতীতে দেখা গেছে যে অনেক ভালো আন্তর্জাতিক চুক্তিও ভারতের ধীর গতির আমলাতন্ত্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জটিল প্রক্রিয়ার কারণে বছরের পর বছর আটকে থাকে। আর এই ভুল রাজনীতি যদি এবারও হয়, তবে ভারত এই সুযোগ হারাবে। এছাড়াও অনেক সময় ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রতিরক্ষা চুক্তি নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়, যেমন রাফেল চুক্তির সময়ও দেখা গিয়েছিল। কোন রাজনৈতিক দল যদি রাজনৈতিক ফায়দা তুলতে এই সহযোগিতাকে নিয়ে অযথা বিতর্ক তৈরি করে, তবে তা ভারতের জাতীয় সুরক্ষাকেই দুর্বল করবে। এছাড়াও চীনের আন্তর্জাতিক লবিস্টরা সবসময় চেষ্টা করে যাতে ইউরোপীয় দেশগুলো ভারতের কাছে উন্নত প্রযুক্তি বিক্রি না করে। ভারত সরকারকে অত্যন্ত সতর্ক কূটনীতির মাধ্যমে এই নেতিবাচক রাজনীতি বা আন্তর্জাতিক চাপ সামলাতে হবে। সুতরাং বন্ধুরা, এটা পরিষ্কার যে সমুদ্রের নিচে যুদ্ধক্ষেত্রে ভারত আর পিছিয়ে নেই। নেদারল্যান্ডসের এই প্রস্তাব যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে ভারত মহাসাগর সম্পূর্ণভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকবে, যা চীন বা পাকিস্তানের পক্ষে ভাঙা অসম্ভব হবে। আপনাদের কি মনে হয়, ভারত কি নেদারল্যান্ডসের এই প্রযুক্তিগত সাহায্য নিয়ে দ্রুত নিজস্ব আন্ডার ওয়াটার ড্রোন তৈরি করতে পারবে? নিচে আপনাদের মতামত অবশ্যই জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।